জয়রাম, জয় গোবিন্দ নিয়ে চলে আসলাম শিবরাত্রি ব্লগ। শিবরাত্রি চলে গেছে জানি, কিন্তু ব্লগটা এডিট করে দিতে একটু সময় লেগে গেলো। তো শিবরাত্রির দিন সকালবেলা যেটা আছে বাড়িতে পুজো টুজো করে তারপর আমি বেরিয়ে পড়লাম, কারণ একটু সমস্যা হয়েছিল কিছু শরীরে। তার জন্য ডাক্তার কাছে যাচ্ছি এখন সবাই মিলে, মানে আমার জন্য যাচ্ছে, হাজব্যান্ডের সাথে যাচ্ছি। তো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যেদিক দিয়ে যাব সেদিকে রাস্তা এতটাই ভিড়, ওইদিকে অটো চলছে না, বন্ধ করে দিয়েছে। তার জন্য আমরা বাইপাস হয়ে সেখানে যাচ্ছি ডাক্তারের চেম্বারে। তো প্রথমে যেটা আছে হাজব্যান্ডের দোকানে একটু ঢুকবো, দোকান থেকে তারপর যাব ডাক্তার কাছে। তো কী আর বলি, আর রাস্তায় যেতে যেতে আমি একটু ছোটোবেলার মজা নিলাম, হাঁ করে হাওয়াটা খেলাম, যেটা ছোটোবেলায় সবসময় করেছি। কোথাও গেলে হাঁ করে হাওয়া একটা খেয়ে নিতাম। তো সেই দিনটা মনে পড়ে গেল। তো ফাইনালি ডক্টর চেম্বারে চলে আসছি, আর এখানে ফুল গাছটা খুবই ভালো লাগছে, আমার এই গাছটা খুবই ভালো লাগে। বিলাস বাগান, হ্যাঁ এইটাই তো বলে। তো এই যে বসে আছি, ওয়েট করছি। তো ডাক্তার দেখানো অলরেডি হয়ে গেছে, তারপর চলে আসছি একটা দিদির বাড়িতে। তো দিদিকে নিলাম না ব্লগে, কিন্তু দিদির বাড়িতে চলে আসছি, দিদির বাড়িতে খেয়েছি আর খুবই ভালো লেগেছে। অনেক বছর পর আমাদের দেখা। তারপর চলে গেলাম শিব মেলাতে। এটা হলো আমাদের বাড়ির সামনেই শিবধাম আছে। তো সেখানে যথেষ্ট ভিড়, মানে এতটাই ভিড়, মানে কি বলবো, আমি মোবাইলটা পর্যন্ত বের করতে মানে আনইজি পাচ্ছিলাম, যে মোবাইলটা না কোথাও টেনে টুনে নিয়ে যায়। কি আর বলবো। তো অনেক ধরনের দোকান এখানে বসেছে, সুন্দর সুন্দর অনেক কিছু বসেছে, কিন্তু আমি তেমন কিছুই কিনিনি, কারণ ডাক্তারের চেম্বারে গিয়ে 2500 অলরেডি খরচা হয়ে গেছে। তো আর কি আর কিনবো, এত টাকা একদিনই খরচা হয়ে গেছে। তো এই যে মেলায় দেখতেই পাচ্ছ চরকি টরকি। তো ইনসিডেন্টও একটা হয়েছে, একটা বাচ্চা হারিয়ে গেছিলো। যাই হোক, ভগবানের কৃপায় বাচ্চাটাকে পাওয়া গেছে, মানে বাচ্চাটা ছিল একটা জায়গাতে, ওর মা ওকে পেয়ে গেছে। খুবই ভালো লেগেছে সেটা দেখে। আর ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর এই যে হলো আমার সব পুরো ফ্যামিলি, পরিবার পুরা, খুব সুন্দর লাগছে ওদেরকে দেখে। তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। জয় রাম, জয় গোবিন্দ।